আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই একটা দারুণ রেসিপি, যেটা হচ্ছে এমন একটা জিনিস দিয়ে যে কাঁকরোল, যেটা স্বাভাবিক সব ফ্যামিলিতে সবাই অনেক বেশিরভাগই লোক খেতে চায় না। আর আমি এটাকে আজকে এমনভাবে তৈরি করব যেটা ছোট বড় সবাই খাবে আর একবার খেলে আবার বারবার খেতে চাইবে। তাই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কাঁকরোলের ভর্তার রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। আর আমি এখানে আপনারা চাইলে এরকম কাঁকরোলও নিতে পারেন বা একদম সবুজ দেখেও কাঁকরোল নিতে পারেন। আমি এই কাঁকরোল অলরেডি কিছু কাঁকরোল কুচি করে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে আমার কুচি করা কাঁকরোল। আর এখানে আমি আজকে ভর্তার রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি আর কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর আমি এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি কাঁকরোলের এত দারুণ আর মজাদার একটা রেসিপি তৈরি করি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে কাঁকরোলের ভর্তাটি তৈরি করতে হয়। এখন আমি চুলায় একটা তেলে কড়াই বসালাম আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এখন এখানে ঢেলে দিব আমি আমার কুচি করে রাখা কাঁকরোলগুলো। আর এগুলো আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবো যতক্ষণ না এগুলো মুচমুচে হয়ে যাবে। যখন এগুলো ফ্রাই করতে করতে একদম মুচমুচে লাল হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন ফ্রাই করার সময় আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য লবণ। আমি পরেও আবার লবণ দিব, যার কারণে আমি খুবই সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে নিচ্ছি। এই দেখেন এভাবে মচমচে করে আমি ভেজে নিয়েছি, ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে মেখে নিব। আর যে যেমন ঝাল খাই তেমন দিবেন, আমি ঝাল একটু বেশি খাই তাই আমি এখানে 1 2 3 4 5 6 7টা নিয়ে নিয়েছি মরিচ। আপনারা যেমন ঝাল খান তেমন নিতে পারেন। কেউ যদি ঝাল আরও বেশি খান আরও বেশি নেবেন, আর ঝাল যদি কম খান তাহলে কম নেবেন। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আপনার রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখন মেখে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আর সুস্বাদু কাঁকরোলের ভর্তার রেসিপি। কাঁকরোলের ভর্তা এটা আপনি যখন কোনো মেহমান আসুক এটা আপনি পোলাওর সাথে দিতে পারবেন। আপনি যদি যারা কাঁকরোল খায় না তাদেরকে অন্যভাবে খাওয়ানোর জন্য আপনি এভাবে তৈরি করে দিতে পারবেন। আমি কথা দিচ্ছি যারা একবার এই কাঁকরোলের ভর্তা খাবে তারা এই ভর্তার ফ্যান হয়ে যাবে, তারা বারবার বলবে যে কাঁকরোলের ভর্তা ডিমান্ড করবে। তাই আমি বলছি আপনারা আমার ভিডিওটা দেখুন, দেখে আমার মতো করে কাঁকরোলের ভর্তা বানান। আর যারা কাঁকরোল খায় না তাদেরকে খাইয়ে মুগ্ধ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আর আমার রেসিপিগুলো দেখবেন, ট্রাই করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।